সামনে মেইন রোডের রাস্তা দিয়েও কিন্তু অনেক আসলে ড্রয়িং করা হয়েছে। আমাদের চারুকলার ছেলে মেয়েরা সব করেছে, সে এক অপূর্ব সুন্দর। আমি যখন ভিতরে এসেছি তখন ওগুলো দেখতে পাচ্ছিলাম। আসলে পয়লা বৈশাখের ইতিহাসটা আসলে অনেক পুরনো। একটা সময় যেটা অনেক আগে সম্রাট আকবরের সময় থেকেই এটা আসলে শুরু হয়েছে। সেটা আসলে ভিন্ন আঙ্গিকে ছিল। সেটা ছিল আসলে চৈত্র মাসের শেষে, আসলে বৈশাখের শুরুর দিন প্রজা সাধারণরা জমির খাজনা দিতেন বা ট্যাক্স যাকে যেটা বলি আমরা, ওটা দেওয়ার পরে জমিদার বাবু আসলে প্রজা সাধারণের জন্য মিষ্টি মুখের আয়োজন করতেন, আমোদ ফুর্তি করতেন, আনন্দ উল্লাস করতেন। সেটা এক ধরনের ছিল। তার অনেক পরে ছিল হলো হালখাতা। হালখাতা হলো দোকানদাররা কিংবা ব্যবসায়ীরা সারা বছর যারা বাকি নিতেন, যেসব কাস্টমাররা, তারা পয়লা বৈশাখের দিন এসে সমস্ত আগের বকেয়াটা পরিশোধ করতেন এবং বাকি খাতা থেকে নাম কেটে নতুন খাতায় নাম ওঠাতেন। সেটা ছিল হালখাতা। তারও অনেক পরে আসলে আমাদের যেটা আমাদের দেশে আসলে এখান থেকেই শুরু হয়েছিল। মানে তারা শোভাযাত্রা করবে বিশেষ আনন্দে, সেই থেকে আসলে চলে আসছে। প্রতি বছরই হয় এবং বাঙালিরা এটা একটা আসলে উৎসবের মতো মনে করে এবং উৎসব হিসাবেই তারা এটা পালন করে আসছে। দেখুন কি অপূর্ব সুন্দর। এবং মোটামুটি এখানে এত লোক, মোটামুটি একটা মেলার মতো বসে গেছে মনে হচ্ছে। আজ পয়লা বৈশাখ এবং অনেক ছবি তুলছে সবাই। ছবি তোলার শেষ নেই, ছবি তুলছে এবং ক্লান্তি নেই, সবাই ছবি তুলছে। অপূর্ব সুন্দর। সবচেয়ে সুন্দর আমার যেটা লাগে এই যে দেখুন, সুন্দর দেখুন, এটা দেখলেই আসলে মনটা ভরে যাচ্ছে। আমরা ছবি তুলেছি, একটা ছেলেকে দিয়ে বলে ছবি তুলেছি। অপূর্ব সুন্দর। যে দেখুন কুলার, একটু আগে আসলে কুলার এখানে আমি এসেছিলাম, সুন্দর। আসলে এখানে মনে হচ্ছে আজই পয়লা উৎসব পালন হচ্ছে। দেখুন কি অপূর্ব সুন্দর এই পেন্টিংগুলো এবং চারুকলার ছেলেমেয়েরাই এগুলো করেছে। এগুলো দেখতেই ভালো লাগছে এবং সবাই এখানেই ছবি তুলছে এবং এখানে ছবিও খুব সুন্দর হচ্ছে। আসলে ছবি দেখতেও ভালো লাগছে। আসলে ব্যাকগ্রাউন্ড যদি ভালো হয় তাহলে ছবিটা তো এমনিতেই আমাদের ছেলেমেয়েদের আসলে আঁকা এবং এখানে দেখুন অনেক সুন্দর আমাদের চারুকলার এখানটাও আসলে দিনভর ছেলেমেয়েরা দেখুন পেন্টিং করছে। আসলে ওদের মঙ্গল শোভাযাত্রার সময় যেটা লাগবে ওরা সবই আসলে তৈরি করছে এবং এগুলো লাগবে এবং জনসাধারণের যা যা পয়লা বৈশাখে লাগে, মুখোশ যা আছে সেগুলো তৈরি হচ্ছে। সেগুলো কিন্তু বিক্রিও হচ্ছে এবং অনেক বাচ্চারা পয়লা বৈশাখে যারা ঘুরে বেড়াবে তাদের যা লাগে সব কিছু কিন্তু ওরা এখান থেকে পেয়ে যাচ্ছে। এখানে দেখছি মনে হচ্ছে আজই পয়লা বৈশাখ, এখনো দুদিন বাকি। আসলে পয়লা বৈশাখ হয়ে গেছে। আমারও মনে হচ্ছে পয়লা বৈশাখের
দেখান একটু। হ্যাঁ, বাঘের মুখো, সেটা দাম কত? ও আচ্ছা, আপনাদের শোভাযাত্রার সময় তো লাগবে এগুলো, না? বিক্রিও হবে। আচ্ছা, আপনি এখানকার স্টুডেন্ট? আচ্ছা, কোন ডিপার্টমেন্টে? আচ্ছা, থ্যাংক ইউ। দেখুন কি সুন্দর বাঘের মুখোশ তৈরি করেছে, আসলে অপূর্ব সুন্দর। এখানে দেখা যাচ্ছে ছেলেমেয়েরা আসছে, নানা ধরনের মুখোশ আসলে তারা দেখার মতো আসলে অপূর্ব সুন্দর। একাত্তর কাজগুলো করছে আমাদের ছেলেমেয়েরা। দেখি আসলে এত ভিড়, হ্যাঁ মনে হচ্ছে পয়লা বৈশাখ শুরু হয়ে গেছে। আমি একটু আমার বন্ধুদের আসলে সামনে গেটের অবস্থাটা একটু দেখা যাচ্ছে। দেখুন এখানে অনেক হচ্ছে, সবাই আসছে, একে আসছে, কেউ কেউ বের হয়ে যাচ্ছে, কেউ কেউ আবার দিচ্ছে। রাত 11টা পর্যন্ত চলবে। আমি আসলে ওয়াল পেন্টিংটা দেখানোর জন্য বের হলাম ক্যাম্পাসের বাইরে। দেখুন কি অপূর্ব দেখুন একদম এগুলো হচ্ছে আসলে আমাদের চারুকলার মেইন রোডে যে ওদের যে ওয়ালটা, সেই ওয়ালে পেন্টিং করেছে। অপূর্ব সুন্দর সব পেন্টিং, আসলে দেখার মতো পেন্টিং। দেখুন কতটুকু দেখাতে পারছে জানি না, তবে অনেক সুন্দর। আমি ঢোকার সময় দেখেছি এবং আমার এত ভালো লেগেছে এবং মনে হলো আমি আমার বন্ধুদের দেখাবো, তাই তো বের হয়েছি। দেখুন অপূর্ব সুন্দর। অবশ্য এখান থেকে হাঁটা অনেক প্রচুর অনেক ভিড়, ধাক্কা লাগিয়ে মোবাইলটা পড়ে যাবে, আমি আর ভিডিও করতে পারবো না, তাই ভিতরে যাওয়াই ভালো। ভিতরে অবশ্য ধাক্কা মারলেও ওরকম ধাক্কা মারবে না, সব আছে, ছেলেমেয়েরা আছে, বাচ্চা কাচ্চা আছে, আর ওখানে বাইরে নানা ধরনের লোক, যার ফলে ওখানে হাঁটা একটু আসলে difficult।